একজন মানুষ ভুল করে একটি সাধারণ কাগজে একটি ব্ল্যাক হোল প্রিন্ট করে ফেলে, কিন্তু সেই ব্ল্যাক হোলের মধ্যে কী লুকিয়ে আছে চলুন দেখি। আজ আমরা নিয়ে এসেছি একটি খুবই স্পেশাল শর্ট ফিল্ম। এই ছোট্ট সিনেমাটির নাম দ্য ব্ল্যাক হোল। সিনেমার শুরুতে একজন ব্যক্তি অফিসে একা অনেক রাত পর্যন্ত কাজ করছিল। সে খুবই ক্লান্ত ছিল এবং অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট প্রিন্ট করছিল, কিন্তু হঠাৎ করে প্রিন্টার নষ্ট হয়ে যায়। সে খুবই নার্ভাস হয়ে পড়ে এবং রাগে প্রিন্টারকে লাথি মারতে থাকে। কিছুক্ষণ পরে প্রিন্টার আবার একটি পেজ প্রিন্ট করে, কিন্তু সেখানে কোনো ডকুমেন্ট নয়, বরং একটি বড় কালো বৃত্ত থাকে। লোকটা অবাক হয়ে যায়, এ কি হলো? সে সেই কাগজটি একপাশে রেখে দেয় এবং প্রিন্টারের কভার খুলে চেক করে কি সমস্যা হয়েছে, কিন্তু ভিতরে সব ঠিকঠাকই মনে হয়। তাছাড়া তার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাই সে কফি খেতে খেতে সেই ব্ল্যাক সার্কেলওয়ালা কাগজের উপরেই গ্লাসটি রেখে দেয়। হঠাৎ তার কাপটি গায়েব হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে চমকে উঠে এবং নিচু হয়ে বসে সেই সার্কেলের উপর নিজের আঙ্গুল রাখে। ঠিক তখনই ব্ল্যাক সার্কেলটি খুব জোরে ভাইব্রেট করতে শুরু করে। এবার তার ভয়ে ঘাম ছুটে যায় আর সে আতঙ্কে চারপাশে তাকাতে থাকে, কিন্তু এটা তার কাছে অনেকটা ইন্টারেস্টিংও লাগে। সে তার হাত সার্কেলের উপর রাখে আর অবাক হয়ে দেখে যে তার হাত কোনো বাধা ছাড়াই কাগজের ভিতর ঢুকে যাচ্ছে। সে সেই ব্ল্যাক হোলের ভিতর থেকে নিজের কফির গ্লাস বের করে আনে। তার হাত আর গ্লাস দুটোই একদম ঠিকঠাকই থাকে। সে গ্লাসটি একপাশে রেখে আবার নিজের হাত সেই কাগজের ভিতরে ঢুকিয়ে দেয়। তার হাত পুরোপুরি ব্ল্যাক হোলে হারিয়ে যায়, কিন্তু কাগজের অপর পাশে আর বের হয় না। তার ক্লান্তি এখন যেন একেবারে কেটে গেছে আর সে ভীষণ এক্সাইটেড হয়ে পড়ে। তার মুখে একটু হাসিও দেখা যায়। এবার সে সেই কাগজটি স্ন্যাক্স মেশিনের গায়ে লাগিয়ে রাখে আর এদিকে ওদিকে দেখতে থাকে যেন হঠাৎ করে কেউ না আসে পড়ে। তারপর সে আবার নিজের হাত ওই ব্ল্যাক হোলে ঢুকায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে এই সব সত্যিই ঘটছে। তার হাত সোজা স্ন্যাক্স মেশিনের ভিতরে চলে যায় আর সে একটা স্ন্যাক্স বার তুলে আনে। তারপর সে মজা করে সেই স্ন্যাক্স খেতে খেতে ভাবতে থাকে এই ব্ল্যাক হোল দিয়ে আর কি কি করা যায়। বন্ধুরা, যদি এমন একটা ব্ল্যাক হোল তোমার হাতেও পড়ে তাহলে তুমি কি করতে অবশ্যই কমেন্টে জানিও। এদিকে হঠাৎ করে তার চোখ পড়ে এক দরজার উপর। সে খুবই কনফিডেন্স নিয়ে সেই দরজার কাছে যায় এবং দরজার হ্যান্ডেলের পাশে ব্ল্যাক হোল লাগানো কাগজটি রাখে। তারপর নিজের হাত কাগজের ভিতরে ঢুকিয়ে ভেতর থেকে লকটি খুলে ফেলে। ভিতরে একটা লকার ছিল। সে লকারের কাছে গিয়ে এমন একটা কাজ করতে চায় যেটা সে শুধু স্বপ্নেই কল্পনা করেছিল। সে তো কখনো ভাবতেই পারেনি এমন কিছু হবে। সে ব্ল্যাক হোলওয়ালা কাগজটিকে লকারের দরজায় টেপ দিয়ে আটকে দেয়। তারপর ধীরে ধীরে নিজের হাত লকারের ভিতরে ঢুকিয়ে নগদ টাকার একটা মোটা বান্ডিল বের করে আনে। এইভাবে বিনা কষ্টে এত টাকা পেয়ে সে নিজের ভাগ্যের উপর খুবই খুশি হয়। সে গভীর একটা শ্বাস নেয়। এখন সে নিজেকে আর থামাতে পারে না, বরং একের পর এক টাকা তোলার জন্য হাত বাড়াতে থাকে। তার কপাল ঘামতে শুরু করে। লোভ এখন পুরোপুরি তার মন আর শরীরকে গ্রাস করে ফেলেছে। এখন সে হাঁটু গেড়ে বসে এমনভাবে আচরণ করতে থাকে যেন সে আর মানুষ নেই, একটা লোভী জানোয়ার হয়ে গেছে। সে লকারের নিচে দিক পর্যন্ত পৌঁছাতে পারে না, তবুও নিজের হাত জোর করে ভেতরে ঢোকানোর চেষ্টা করে। তার মুখ থেকে লালা ঝরতে থাকে। এই অবস্থায় সে নিজেকেই ভুলে যায়। তার মাথায় এখন শুধু একটাই চিন্তা, যেভাবেই হোক সে পুরোপুরি লকারের ভেতরে ঢুকে পড়বে। সে নিজের পুরো শরীর ব্ল্যাক হোলের মধ্যে ঠেলে দেয়। ব্ল্যাক হোল তাকে পুরোপুরি লকারের ভেতরে টেনে নিয়ে যায় আর ঠিক তখনই টেপ খুলে যায় আর কাগজটি নিচে পড়ে যায় ও ভাঁজ খেয়ে যায়। ফলে ব্ল্যাক হোল কাজ করা বন্ধ করে দেয়। এখন সেই লোকটা লকারের ভিতরে আটকে যায় আর হতাশ হয়ে ভেতর থেকে দরজা ধাক্কাতে থাকে, কিন্তু অফিসে কেউ নেই, কারণ সব কর্মচারী অনেক আগেই নিজেদের কাজ শেষ করে বাড়ি চলে গেছে। এখন পুরো অফিসে শুধু একটাই আওয়াজ শোনা যাচ্ছে, প্রিন্টার চলার শব্দ। এর সাথে এই শর্ট ফিল্মটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ধন্যবাদ।